ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ভারতের যে ভূগোলের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চলছিল, আজকে তার 7 নম্বর ক্লাস। আজকে আমরা ভারতের উপকূলীয় যে সমভূমি অঞ্চল রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এই টপিক থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে তোমাদের দাগিয়ে দেব, তোমরা কোনগুলো পড়বে না পড়বে। তো দেখো, ভারতের যে উপকূলীয় সমভূমি অঞ্চল এটি মূলত দুইটি ভাগে কিন্তু বিভক্ত। একটা পশ্চিম উপকূলীয় সমভূমি, অপরটি হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। মূলত এইটি দুটি ভাগের মধ্যেই আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে নেব। যেমন দেখো, পশ্চিম উপকূলীয় সমভূমি এটি গুজরাটের কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত। গুজরাটের কচ্ছের রান থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, আর এর দৈর্ঘ্য হচ্ছে 1600 কিলোমিটার। এটা পড়বে। এবার এর মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেমন গুজরাট উপকূলীয় সমভূমি বা একে গুজরাট রাজ্যের অন্তর্গত যেটা রয়েছে গুজরাট উপকূলীয় সমভূমি, এর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে দেখবে, মনে রাখবে, গুজরাট উপকূল আয়তনে ভারতের সবচেয়ে বড় উপকূল। মনে রাখবে, গুজরাট উপকূল হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপকূল, গুজরাট উপকূল। তারপর মনে রাখবে, গুজরাটের যে কচ্ছ উপদ্বীপীয় অঞ্চলের কচ্ছের রান রয়েছে, কচ্ছের রান এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ একটি বিস্তীর্ণ অগভীর লবণাক্ত জলের জলাভূমি। বিস্তীর্ণ অগভীর লবণাক্ত জলাভূমি, যাকে আমরা কচ্ছের রান বলছি। এই গুজরাটের অগভীর লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় কী বলা হয়? রান বলা হয়। ঠিক আছে, গুজরাটের অগভীর লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় বলা হয় রান। যেমন কচ্ছের রান ভারতের বৃহত্তম রান, তো এটা পয়েন্টটা মনে রাখবে। ভারতের বৃহত্তম রানের নাম কি? কচ্ছের রান। আর কচ্ছ শব্দের অর্থ হচ্ছে কি? জলময় দেশ। আর রান শব্দের অর্থ হচ্ছে অগভীর লবণাক্ত জলাভূমি। এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো, গিরনার পর্বতের গোরক্ষনাথ যেটা রয়েছে সেটা কাথিয়াবার যে উপদ্বীপ রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ। এবং গুজরাটের গির অরণ্যে কী পাওয়া যায়? সিংহ পাওয়া যায়, মনে রাখবে। তারপর হচ্ছে কোঙ্কণ উপকূলীয় সমভূমি। এই কোঙ্কণ উপকূলীয় সমভূমি বলতে মহারাষ্ট্র এবং গোয়া উপকূলকে বোঝায়। মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত এই উপকূল বিস্তৃতি লাভ করেছে, এই টাইম পড়বে। আর এটি মহারাষ্ট্র এবং গোয়া রাজ্যের মধ্যে রয়েছে। এই কোঙ্কণ উপকূলটা হচ্ছে পশ্চিমের সর্বাধিক ভগ্ন উপকূল। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কোঙ্কণ উপকূলটি কি? যে পশ্চিম দিকের যে উপকূল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভগ্ন উপকূল হচ্ছে এই কোঙ্কণ উপকূলটা। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো, কর্ণাটক উপকূলীয় সমভূমি, যেটা কর্ণাটক বা কানাডা বলা হয়। তো উত্তরের গোয়া থেকে দক্ষিণে কর্ণাটকের দক্ষিণ সীমা পর্যন্ত এটা বিস্তার। ঠিক আছে, কর্ণাটক উপকূলটি কানাডা উপকূল নামে কিন্তু পরিচিত। এই পয়েন্টটা মনে রাখবে। কর্ণাটক উপকূল কী নামে পরিচিত? তো কানাডা উপকূল নামে পরিচিত। তারপর মালাবার উপকূল, এটা কেরালা রাজ্যে রয়েছে। ঠিক আছে, মালাবার উপকূলীয় সমভূমি কেরালা রাজ্যের উপকূল এর গড়ে ওঠার একটি বিশেষ প্রকৃতির উপকূলীয় অঞ্চল, মূলত কেরালাতে দেখতে পাওয়া যায়। এই অঞ্চলটি জলাভূমি, যাকে কয়াল বলা হয়, এবং উপহ্রদ বা যাকে লেগুন বলা হয়। তাহলে এই মালাবার উপকূলে কয়াল দেখতে পাওয়া যায় এবং লেগুন বা উপহ্রদ দেখতে পাওয়া যায়। এছাড়াও মনে রাখবে, এই মালাবার উপকূল অঞ্চলটা কেরালা রাজ্যের উপকূল নামে কিন্তু পরিচিত। এবং উপকূলের যে স্থলভাগ রয়েছে, এই স্থলভাগ দ্বারা আবদ্ধ সমুদ্রের লবণাক্ত যে হ্রদ সৃষ্টি হয়েছে মাঝে মাঝে, সেগুলোকে বলা হচ্ছে কয়াল বা লেগুন। অর্থাৎ এই যে মালাবার উপকূল রয়েছে, এই মালাবার উপকূলের স্থলভাগ কি হয়েছে, যে মাঝে মাঝে সমুদ্রের লবণাক্ত জল দ্বারা কিন্তু আবদ্ধ, এটাকে বলা হচ্ছে কয়াল বা লেগুন। আর কেরালার উপকূলে দেখা যায় জলাভূমি বা ব্ল্যাক ওয়াটার্স, এটা বলা হয় জলাভূমি বা ব্ল্যাক ওয়াটার্স। তারপর মালাবার বা কেরালা উপকূলের যে উপহ্রদ রয়েছে এর স্থানীয় নাম হচ্ছে কয়াল। ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? তো ভেম্বানাথ কয়াল। এটা মনে রাখবে, ভেম্বানাথ এটা হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল এবং এটি কেরালা রাজ্যের কোচিনের কাছে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর মালাবার বা কেরালা উপকূলের আরও বেশ কিছু কয়াল রয়েছে, যেমন অষ্টমুদি কয়াল, পনমুদি কয়াল, এগুলো কিন্তু
কিছু কিছু গুরুত্বপূর্ণ কয়াল রয়েছে, তার মধ্যে ভেম্বানাথ হচ্ছে সবচেয়ে বৃহত্তম কয়াল। আর মালাবার বা কেরালা উপকূলের ছোট ছোট যে বালিয়াড়ি রয়েছে একে বলা হয় স্থানীয় ভাষাতে থেরিস বা টেরিস। মনে রাখবে ইম্পর্টেন্ট, থেরিস বা টেরিস কি? তো মালাবার উপকূলীয় অঞ্চলের ছোট ছোট যে বালিয়াড়ি রয়েছে এগুলোকে বলা হয় থেরিস বা টেরিস। ঠিক আছে, তো মোটামুটি পশ্চিম উপকূলের এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। তারপর দেখব পূর্ব উপকূলের যে সমভূমি অঞ্চল। তো পূর্ব উপকূলের সমভূমি অঞ্চলের বিস্তারটা যদি বলা হয় তো সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত, আর এর দৈর্ঘ্য হচ্ছে 1500 কিলোমিটার। তাহলে পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে কিন্তু পশ্চিম উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ওটা ছিল 1600, এটা হচ্ছে 1500। তাহলে এই প্রশ্নটাও সরাসরি আসে যে কোন উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো মনে রাখবে পশ্চিম উপকূল। আর এই থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট রয়েছে তো মনে রাখবে উত্তর সমভূমি অঞ্চল। তো উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ, তোমরা সকলেই জানো উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। আর এই চিল্কা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এই চিল্কা হ্রদটি একটি লবণাক্ত জলের উপহ্রদ, মনে রাখবে লবণাক্ত জলের উপহ্রদ। তারপর হচ্ছে অন্ধ্র উপকূলীয় সমভূমি, এগুলো হচ্ছে পূর্ব উপকূলের ভাগ। ঠিক আছে, তো এই অন্ধ্র উপকূলীয় সমভূমির মধ্যে যে পয়েন্টটা মনে রাখতে হবে যে কোলেরু হ্রদ রয়েছে এই অন্ধ্র উপকূলে। এই কোলেরু হ্রদটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, অবশ্যই পূর্ব উপকূলের। আর গোদাবরী এবং কৃষ্ণা নদীর যে বদ্বীপ রয়েছে এর মাঝখানে অবস্থিত করেছে এই কোলেরু হ্রদটা। তাহলে কোলেরু হ্রদের অবস্থান কোথায়? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে। তারপর মনে রাখবে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর এই উপকূল সীমান্তে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে পুলিকট। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল অঞ্চল। তো এই তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলের অপর নাম হচ্ছে করমণ্ডল উপকূল। ঠিক আছে, যা কন্যাকুমারী থেকে কৃষ্ণা যে বদ্বীপ অঞ্চল রয়েছে এই পর্যন্ত বিস্তার লাভ করেছে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে করমণ্ডল উপকূলে বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয়। এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, করমণ্ডল উপকূলে বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয়। উড়িষ্যা রাজ্যের যে বঙ্গোপসাগরের উপকূলে চিল্কা হ্রদ রয়েছে এটা ভারত ও এশিয়ার বৃহত্তম উপহ্রদ, মনে রাখবে ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ। আর গোদাবরী ও কৃষ্ণা নদীর যে বদ্বীপ এর মাঝে রয়েছে স্বাদু জলের হ্রদ যার নাম হচ্ছে কোলেরু হ্রদ। এবং অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল সীমান্তে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পুলিকট। তামিলনাড়ু উপকূলের অপর নাম হচ্ছে করমণ্ডল উপকূল। ঠিক আছে, তারপরে মনে রাখতে হবে কয়াল কি। তো মালাবার উপকূলের যে স্থলভাগ দ্বারা আবদ্ধ সমুদ্রের লবণাক্ত জলের হ্রদ রয়েছে, মালাবার উপকূলের মধ্যে লবণাক্ত জলের হ্রদগুলি স্থলভাগ দ্বারা আবৃত হয়ে যে জলাভূমি সৃষ্টি করেছে তার স্থানীয় নাম হচ্ছে কয়াল। এই কেরালার উপকূলের ভেম্বানাথ কয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল, তোমাদের একটু আগেই বললাম। আর রানটা কি? গুজরাটের অগভীর লবণাক্ত জলের হ্রদ যা স্থানীয় ভাষায় রান নামে পরিচিত। আর গুজরাটের কচ্ছের রান হচ্ছে ভারতের বৃহত্তম রান, আর এটি কচ্ছ উপকূলে অবস্থিত। ঠিক আছে, এর আগেও বললাম তবু বলে দিলাম আরেকবার, মোটামুটি ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে এখানে বিস্তার একটা রয়েছে যে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের পার্থক্য দিয়েছে। এখান থেকে তেমন কিছু দরকার নেই, যেটা শুধু বলছি সেটা দেখবে যে অবস্থানটা তোমরা আগে বললাম এটা দেখে নিবে। তারপরে বৃষ্টিপাত বেশি হয় পশ্চিম উপকূলে, বৃষ্টিপাত কম হয় পূর্ব উপকূলে। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। তারপরে আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে যে এই যে পশ্চিম উপকূল সেটা কিন্তু ভগ্ন উপকূল এবং এর গভীরতা কিন্তু বেশি, আর পূর্ব উপকূলের গভীরতা কম। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। তারপরে দেখো EEZ অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, উপকূল থেকে সমুদ্রের দিকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একটা বিশেষ অঞ্চল সৃষ্টি করা হয়েছে। অবশ্যই বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটা স্পেশাল ইকোনমিক অঞ্চল রয়েছে তার মধ্যে। তো মৎস্য খনিজ সম্পদ সংগ্রহের কাজ করা হয় এইসব অঞ্চলে। তো EEZ অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ঠিক আছে,
এবার এই যে আমরা যা কিছু পড়লাম এক নজরে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নিব। যেমন গুজরাট উপকূলের সমভূমি সবচেয়ে বড় উপকূলীয় সমভূমি অঞ্চল। কচ্ছ শব্দের অর্থ জলময় দেশ। রান শব্দের অর্থ অগভীর লবণাক্ত জলাভূমি। গুজরাটের কচ্ছ উপকূলীয় এর বিস্তারটা হচ্ছে, যদি বলতে চাই তাহলে দেখবে সেখানে অগভীর লবণাক্ত জলের কিন্তু কথা আসবে, তো যেটা হচ্ছে কচ্ছের রান নামে পরিচিত। তারপর মুম্বাই এবং মহারাষ্ট্র উপকূলকে কী বলা হয়? কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রের উপকূল সর্বাধিক ভগ্ন উপকূল, এটা মনে রাখবে। কর্ণাটক উপকূলের আরেক নাম হচ্ছে কানাড়া উপকূল। তারপর কেরালের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। উপকূল স্থলভাগ দ্বারা আবদ্ধ সমুদ্রের লবণাক্ত জলের হ্রদকে কয়াল বা লেগুন বলে। কেরালার উপকূলের অসংখ্য জলাভূমি বা ব্ল্যাক ওয়াটার্স দেখতে পাওয়া যায়। তারপর মালাবার বা কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বানাথ। ভেম্বানাথ কয়াল কেরালা উপকূলে অবস্থিত। কেরালার উপকূলের যে ছোট ছোট বালিয়াড়ি রয়েছে এগুলোর স্থানীয় নাম হচ্ছে টেরিস বা থেরিস। উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বা উপহ্রদ বলতে পারো। চিল্কা হ্রদ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। তারপর অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে কোলেরু হ্রদ অবস্থিত। কোলেরু হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। করমণ্ডল উপকূল যা তামিলনাড়ু রাজ্যের উপকূল নামে পরিচিত, এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলের একটি লবণাক্ত জলের হ্রদ। এবং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল রয়েছে এদের একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল রয়েছে এটাকে একসাথে বলা হয় উত্তর সরকার উপকূল। তাহলে ভারতের যে উপকূলীয় সমভূমি অঞ্চল অর্থাৎ পশ্চিমের সমভূমি অঞ্চল এবং পূর্বের সমভূমি অঞ্চলের যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমাদের হেল্প বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভারতের দ্বীপপুঞ্জ সমূহ। তোমরা অবশ্যই তৈরি থেকো পরবর্তী ক্লাসের জন্য। আর তোমরা অবশ্যই এই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবে, সাপোর্ট করবে। সকলে ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।